আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক মহামূল্যবান নিয়ামত। আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে সময়ের গুরুত্ব অপরিসীম। তবে প্রতিটি সময় এবং প্রতিটি মুহূর্তের মূল্য এক নয়। প্রতিটি সময় এবং প্রতিটি মুহূর্তের মর্যাদা এক বরাবর নয়। যেমন অনেক পৃথিবীর মধ্যে অনেক রাত্রি আছে, সমস্ত রাত্রির মাঝে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর। কারণ এই এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি উত্তম। পৃথিবীর মধ্যে অনেক দিন আছে, এই সবগুলোর দিনের মধ্যে সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়মুল জুমআহ, জুমার দিন। পৃথিবীর মধ্যে অনেক মাস আছে, যেমন বাংলা মাস, ইংরেজি মাস, আরবি মাস। এই সব মাসগুলোর মধ্যে সর্বোত্তম মাস হলো আরবি মাস। আবার আরবি মাস 12টি। এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুতরাং উক্ত হাদিসের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং এর থেকেই বোঝা যায় মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের মহত্ব কতটুকু। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো, কেন মুহররম মাসের এত গুরুত্ব, কেন মুহররম মাসের এত তাৎপর্য? যদি আমরা হাদিসের কিতাবগুলোতে দেখি তাহলে দেখতে পাই এই মাসের মধ্যে একটি দিন আছে যাকে বলা হয় ইয়মুল আশুরা। এই দিনে পৃথিবীর ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। যেমন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হত্যার যোগ্যতা থেকে, ফিরআউনের হানা থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আর আমি তোমাদেরকে ফিরআউনের হাত থেকে, ফিরআউনের হত্যার যোগ্যতা থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, মূলত এটাই হলো কারণ। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, তবে এটাই হচ্ছে উল্লেখযোগ্য একটি কারণ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসের মধ্যে আমাদের 3টা জিনিস করণীয়। 1 নম্বর করণীয় হলো রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা, এটা আবার কীরকম দিন? তখন তারা বলল, হাদা ইয়ৌমুন সালিহুন, এটা হচ্ছে একটি বরকতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলেন। তাই হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের চাইতেও হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার প্রতি উৎসাহিত করতে লাগলেন। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, কেউ যদি এই আশুরার রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আশুরার রোজাকে আমরা 2 পদ্ধতিতে রাখতে পারি। একটি হলো মুহররমের 9ম তারিখ এবং 10ম তারিখ, আর দ্বিতীয়টি হলো 10ম তারিখ এবং 11তম তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ও সুমুত তাসিয়া ওয়াল আশির, এবং 9ম তারিখ 10ম তারিখ রোজা রাখো। অপর বর্ণনায় আছে, তোমরা 10ম তারিখ এবং 11তম তারিখ রোজা রাখো। আমাদের দ্বিতীয় আমল হলো গুনাহের কাছ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, জুলুম অর্থ হলো গুনাহ, অর্থাৎ এই মাসগুলোতে তোমরা গুনাহের কাছ থেকে বিরত থাকবে, যেরকম কুফর, শিরক, কুসংস্কৃতি, বেদাত, অপসংস্কৃতি ইত্যাদি। আমাদের তৃতীয় আমল হলো সকল ধরনের কুসংস্কার, বেদাত, অপসংস্কৃতি থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু
ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি নাকি আমার ধর্মের মধ্যে, আমার দিনের মধ্যে এমন কোনো জিনিস অন্তর্ভুক্ত করলো যেটা আমার যুগে ছিল না, আমার সাহাবাদের যুগে ছিল না, আমার তাবেঈনদের যুগে ছিল না, আমার তাবেঈনদের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে ছিল না, সেটা কোনোদিন আমলযোগ্য হতে পারে না, সেটা কোনোদিন মুসলমানদের সংস্কৃত হতে পারে না, সেটা বেদাত, সেটা বেদাত, সেটা বেদাত, সেটা সর্বযুগেই পরিত্যাজ্য। এই তিনটি আমলই কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। এগুলো ব্যতীত আমাদের সমাজের মধ্যে যে সমস্ত রসুম, অপসংস্কৃতি, কুসংস্কার প্রচলিত রয়েছে, এর সবগুলোই হলো শরীয়ত গর্হিত কাজ। যেমন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে হাই হুতাশ করা, মাতম করা, হাই হুসাইন, হাই হুসাইন, হাই আলী ইত্যাদি নানান ধরনের কুসংস্কার আবিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার সুন্নাহর অনুসারী নয়, যে ব্যক্তি গাল চাপড়ালো, যে ব্যক্তি কাপড় ছিঁড়ে ফেললো, যে ব্যক্তি মূর্খ যুগের মানুষদের ন্যায় হাই হুতাশ করলো, মাতম করলো। উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান মুসলমানদের মাঝে 10 মুহররমকে কেন্দ্র করে এই আমলগুলো পরিপূর্ণভাবে বিদ্যমান, যার ফলে আমরা হাদিসের আলোকে বুঝতে পারি এই আমলগুলো পরিত্যাজ্য, এগুলো হলো বেদাত, এগুলো হলো অপসংস্কৃতি। এগুলো ছাড়াও আমাদের সমাজের মধ্যে আরও বিভিন্ন ধরনের এই জাতীয় নানান ধরনের শরীয়ত গর্হিত কথাবার্তা প্রচলিত রয়েছে। যেমন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই দিনে হযরত আদম এবং হাওয়ার মাঝে সাক্ষাৎ হয়েছিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পর্বতের মধ্যে অবতরণ করেছিল, এই দিনে আবার কিয়ামত সংঘটিত হবে, এই দিনে আসমান, জমিন, সাগর, গ্রহ, নক্ষত্র সব কিছুই সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে এই সবগুলোকে ধ্বংস করে ফেলা হবে। সম্মানিত উপস্থিতি, এই সবগুলো কথাই হলো শরীয়ত বিরোধী। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এগুলার কোনো অস্তিত্ব নেই, এগুলার কোনো ভিত্তি নেই। বরং আমরা যদি কোরআনের মধ্যে দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আসবে, আকাদু উকফিহা, আমি এগুলোকে চাই লুকিয়ে রাখতে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা লুকিয়ে রাখতে চান, সে জায়গায় আমরা কিভাবে বলতে পারি কিয়ামত মুহররমের 10 তারিখে সংঘটিত হবে? এই সবগুলো কথাবার্তার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে বিতাফসিল আলোচনা রয়েছে, যেগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং যেগুলো বর্জন করার কথা বললাম সেগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।